দাদা, সকাল থেকে ভোট শুরু হয়েছে, এখন অবধি কতটা শান্তিপূর্ণ বলে মনে হচ্ছে? এখন অবধি শান্তিপূর্ণ আছে। রায়গঞ্জ পৌরসভার কয়েকটি ওয়ার্ডের কোঅর্ডিনেটর, প্রাক্তন কাউন্সিলররা তারা ভোটারদেরকে ভোটদানে বাধাদান করছেন, যেতে দিচ্ছেন না, এই অভিযোগ আমাদের কাছে এসছে। বাকি সব জায়গায় ভোট মোটামুটি শান্তিপূর্ণ। কিছু কিছু বুথে ঝামেলা হচ্ছে, সেই ঝামেলাগুলোকে সাথে সাথে আমরা টেক আপ করার চেষ্টা করছি। এখনো পর্যন্ত কতটা শান্তিপূর্ণভাবে ভোট চলছে? এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। কোনো ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে কি? হ্যাঁ, ভোটারদের আটকানো হচ্ছে। রায়গঞ্জ পৌরসভার কয়েকটি ওয়ার্ডে, স্পেসিফিক 3-4টি ওয়ার্ডে ভোটারদেরকে আটকানো হচ্ছে। দাদা, বুঝি যে এই বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তার জন্য কি ভোটদানের হার? হ্যাঁ, ভোটদানের হার কম হবে কিনা এখনই বলা যাবে না, তবে বৃষ্টির জন্য অবশ্যই ভোটারদের বুথে একটু সংখ্যা কম আছে এখনও অবধি। কি আশা করছেন? 100% নিশ্চিত এই সিট বিজেপি জিতবে। 1 ঘন্টা ভোট হয়ে গেল, কোনো অভিযোগ কিছু আছে? 50 নম্বর ইটাল বুথে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি, অঞ্চল সভাপতি ভোট দানের সময় তিনি ভোট কক্ষের ভিতরে ঢুকে দেখছেন যে কে কোথায় ভোট দিচ্ছে। আমরা কিউআরটি টিমকে অভিযোগ করেছি। আর রায়গঞ্জ পৌর এলাকায় 20 নম্বর ওয়ার্ডে বিডিও অফিসে যে ভোট হচ্ছে, সেখানে স্থানীয় কাউন্সিলর কোঅর্ডিনেটর তিনি বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেননি, বের করে দিয়েছেন। সেই জায়গাটাও আমরা দেখছি। এর বাইরে আর 2-1 জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, সেই সমস্ত রিপোর্ট আমাদের কাছে আসছে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। ভোটাররা কি শান্তিমতন ভোট দিতে পারছে? এখনও অবধি ভোট শান্তিপূর্ণ আছে, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে। কিন্তু আমাদের কাছে যেটা খবর, যে সমস্ত অ্যাবসেন্টি ভোটার আছে, যারা নেই, দিল্লি বোম্বাই অনেক পরিযায়ী শ্রমিক আছে, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলোতে, সেই জায়গাগুলোতে তারা বেলা 2টোর পর থেকে 3টার পর থেকে ভোট দেওয়ার চেষ্টা করবে অ্যাবসেন্টি ভোটারদের। আমরা সেটা আটকানোর জন্য প্রস্তুত আছি। ফলস ভোট দেওয়ার একটা প্রক্রিয়া বিভিন্ন জায়গায় এই বার্তাটা দেওয়া হচ্ছে, সেই বার্তা ছড়িয়ে পড়ছে বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলোতে। সেই বুথগুলো যাতে শান্তিপূর্ণ ভোট হয়, আমরা প্রশাসনের কাছে এটাই আবেদন করব। তৃণমূল কংগ্রেসের মোবাইলে বার্তা চলে আসছে। তৃণমূল কংগ্রেসের তো অনেক লোক আমাদেরও আছে। তৃণমূল কংগ্রেসের লোক মানে তৃণমূল কংগ্রেসের লোক তা নয়। লোকসভা নির্বাচনও আপনারা দেখেছেন যে দলের মধ্যে ওদের অনেকেই আছে যারা আমাদেরকে সহযোগিতা করেছে। আজকের ডেটেও তারা আমাদেরকে সহযোগিতা করছে এবং সকাল থেকে তাদের মধ্যে অনেকেই অনেক খবর আমাদেরকে দিচ্ছে। লোকসভা নির্বাচনে ব্যাপক অঙ্কে একটা আপনারা এগিয়ে ছিলেন রায়গঞ্জে, সেই জায়গায় দাঁড়িয়ে আবার সেই ফলের পুনরাবৃত্তি হবে। রায়গঞ্জের মানুষ কিছুদিন আগেই কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জ বিধানসভা এলাকায় 47,000 ভোটে পরাজিত করে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ একটি অচল মুদ্রা, যে মুদ্রা রায়গঞ্জের বাজারে চলে না, সেই মুদ্রা রায়গঞ্জবাসীকে বাংলায় তৃণমূল নেত্রী পুনরায় চালানোর চেষ্টা করছেন। রায়গঞ্জবাসী সেই মুদ্রা চালাবে না। কৃষ্ণ কল্যাণী তো বলছেন উনি 3 বছর হয়েছেন বিধায়ক আছেন, ওনার কাজে সুবিধা হবে এবং রাজ্যের প্রকল্প নিয়ে আসতে সুবিধা হবে। উনি 3 বছর বিধায়ক ছিলেন। 3 বছর বিধায়ক থেকে লোকসভা নির্বাচনের আগে তিনি একটি রিপোর্ট কার্ড পেশ করেছিলেন
যে রিপোর্ট কার্ডে তিনি লিখেছিলেন যে 3 বছর বিধায়ক হিসেবে তিনি কি কি কাজ করেছেন, রায়গঞ্জের মানুষ সেই রিপোর্ট কার্ড পড়ে, রিপোর্ট কার্ডের গুরুত্ব যাচাই করে, রিপোর্ট কার্ডের সত্যতা যাচাই করে লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে। এবং সেই ভোটাধিকারের মানুষের যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ডে লেখা আছে কৃষ্ণ কল্যাণী -47,000 কম রায়গঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। প্রতিপক্ষ কাকে বলে মনে হচ্ছে? এখানে কেউ কোনো প্রতিপক্ষ নেই, না তৃণমূল কংগ্রেস প্রতিপক্ষ, না কংগ্রেস প্রতিপক্ষ। আমার প্রতিপক্ষ পুলিশ প্রশাসন, মমতার দলদাস পুলিশ এবং মমতা প্রশাসন, যারাই ভোটটা করছে। মানুষের দ্বারা তৃণমূল প্রত্যাখ্যাত এবং মানুষ ভোট দিবে না তৃণমূল কংগ্রেসকে। তারা প্রশাসনকে কাজে লাগিয়ে, পুলিশকে কাজে লাগিয়ে গত 1 মাস ধরে যে নির্বাচনী প্রক্রিয়া চলছে, বিজেপির কার্যকর্তাদের ধমকানো, কাল রাত্রি 1টা-2টা অবধি আইসির নেতৃত্বে, রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে বিজেপির পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে যে যেন তারা বুথে না বসে। আজকে সকাল থেকে পোলিং এজেন্টরা আমাদের বুথে বসেছে। পুলিশের এই সমস্ত ধমকানি চমকানি আর হচ্ছে প্রশাসনের দলদাসগিরি, এর সাথেই আমাদের লড়াই। তৃণমূল কংগ্রেস এখানে আমাদের প্রতিপক্ষ না, কংগ্রেসও আমাদের প্রতিপক্ষ না। আপনি বলছেন বুথে আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।